গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হলো ফেব্রুয়ারির 4 তারিখ, মঙ্গলবার। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর তারপর এদিকে দরজা খুলে এখন জলটা নিয়ে এসে বাথরুমে ঢেলে রাখবো। দিনের মধ্যে এই 3টে কাজ হয়ে গেলে আমি মনের দিক থেকে অনেকটা হালকা ফিল করি। আমি জানি না কেন আমার যতক্ষণ অবধি জলটা না তোলা হয় মনে হয় অনেক কাজ পড়ে আছে, আর এই 3টে কাজ হয়ে গেলে আমার মনে হয় এরপর আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নিতে পারবো। জল তোলাও কমপ্লিট। এখন বাজছে 8:30 মতন। রিন্টু এখনও ঘুমোচ্ছে, সেই জন্য আমি ওইদিকে আর ক্যামেরাটা ঘোরাইনি, দরজার সামনে দাঁড়িয়েই ব্রাশ করছিলাম। শীতটা আমাদের এখানে প্রায় চলেই গেছে বলা যায়। সকালবেলা ওঠার পর একটু ঠান্ডা লাগে আর সন্ধ্যের দিকটা করে একটু ঠান্ডা লাগে, বাকি বেলা বাড়ার সাথে সাথে তো ফ্যান চালালেও মন্দ হয় না। এখন ঘরটা বেশ গরম হচ্ছে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে। আবার সেই গরমকাল আসছে ভেবেই না মনের মধ্যে একটা ভয় কাজ করে। গরমটায় প্রচন্ডই কষ্ট হয়ে যায় গো। 45 ডিগ্রি উঠে গেছিল এর আগের বার, জানি না এবার কি হবে। নিজের কাজগুলো সমস্তই কমপ্লিট। এখন আমি বসে আজকের জন্য একটু ভিডিও এডিট করব, কারণ রিন্টু এখনও ঘুম থেকে ওঠেনি। ও ওঠার পর একটা হেলথ ড্রিঙ্ক বানাই, এই কিছুদিন হলো ওটা খাওয়া শুরু করেছি। কিছুদিন যাক, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি নিজে আগে কন্টিনিউ করতে পারছি কিনা সেটা দেখে নিই। তবে আজকে মাছ রান্না হবে, সেই জন্য রান্নার একটু তোড়জোড় আছে। এদিকে দেখো, তোমাদের বলছিলাম না হেলথ ড্রিঙ্কটা বানাই, তো সেটাই বানিয়ে নিয়েছি। তো এখন রিন্টু উঠেও পড়েছে, ও গেছে ফ্রেশ হতে। ও বেরোলে তারপর দুজন মিলে বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাবো। তবে এখন জানো তো রোদে দাঁড়িয়ে আর সেই আনন্দটা লাগে না। রোদে দাঁড়ালে এখন প্রচন্ডই কষ্ট হয়। 9:30 নাগাদ রোদে আগে আমরা দাঁড়াতাম, তবে এখন আর সে সমস্ত হয় না। কোথায় রেখেছিলি খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি ঠিক জায়গাতেই রাখি। চোখের তলায় দিস না। না না, আমি ঠিক জায়গাতেই রাখি। প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ, প্রবলেমটা আমার একটা লিপস্টিক ওপরে ছিল, এটা প্রবলেম হয়েছে, তাই তো? আচ্ছা, দেখে মনে হয় ইসে লাগছে। জল নিবি একটু? না, দেখি কত সামনে এখানে বাটি ধরবো। অনেকটা সময় পার করে ফেলেছি, রিন্টু বেরিয়ে গেছে। এখন বাজছে প্রায় 11:15 মতন। মার সাথে ফোনে কথা বলছিলাম, আর তার সাথে আগে একটু ব্রেকফাস্টের প্রিপারেশন নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মাছের ঝোলের জন্য মশলা করাও হয়ে গেছে। যখন ওই হেলথ ড্রিঙ্কটা বানাচ্ছিলাম তখনই একবারে করে নিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে, তবে মাছটা পরে করব। আগে ভাবলাম পাউরুটিটা একটু ভেজে নিই। আমি জানি পাউরুটি ভেজে খাওয়াটা ঠিক না। এদিকে ব্রাউন ব্রেড খাচ্ছি, তবে সেটা তেলে ভেজে। তবে বিশ্বাস করো, ঠান্ডার কারণে মুখে কোনো রুচি নেই, সেই জন্যই একটু ভেজে নিয়ে চিনি ছড়িয়ে খাবো যদি ভালো লাগে। আর আমার এরকমভাবে পাউরুটি ভেজে খেতে অসম্ভব রকম ভালো লাগে। পাউরুটিগুলো ভাজার সময় তোমরা হয়তো খেয়াল করেছিলে কড়াইতে কিছুটা তেল ছিল। আসলে সকালবেলায় রিন্টুকে আলু ভাজা করে দিয়েছে মা, সেই তেলটার মধ্যেই আমি এটা ভেজেছি। তেলটায় যেহেতু নুন ঝাল ছিল, সব মিলিয়ে পাউরুটিটা বেশ সুন্দর লাগছিল খেতে। এদিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে তো ফেলেছি, তবে রান্না করতে গিয়ে আমার ওটা এখন অবধি খাওয়া হয়নি। মাছের ঝোলটা চাপিয়ে নিয়ে তারপর খাবো। এদিকে আমি ফোনে মার সাথে কথা বলছিলাম, আর মাকে জিজ্ঞেস করছিলাম মা রান্না করতে করতে খেতে পারে কিনা। মা বলছিল মা পারে। আমি সে কথা শুনে মাকে বলছিলাম রান্না করতে করতে শুধু খাওয়া যায়, তবে আমি এদিকে ক্যামেরা সেট করে ভিডিও করছি, একবার শর্টসের জন্য একবার লংয়ের জন্য, তার সাথে মার সাথেও কথা বলছি, তার সাথে রান্নাও চলছে। সব মিলিয়ে আমার আর খাওয়াটা মুখ অব্দি ওঠানোর সময় হচ্ছে না।
তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। মিক্সিতে টমেটো, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটা ওদিকে কষতে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমিও খাবারটা খেয়ে নিলাম। বহরমপুর যাওয়ার আগের দিন আমি আর রিন্টু বিশালে গেছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, কি কি কিনেছি তখন তো তোমাদের দেখানো হয়নি। এই ডিশটা ওই টাইমে কিনেছিলাম। এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট। আজকে মাছের ঝোল একটু বড়িও দিয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট। আমি এখানে বসে মার সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। চলো এখন কয়েকটা বাসন আছে, সেগুলোকে মেজে ধুয়ে নিয়ে আসি। প্লাস বাইরের বাথরুমটাতে জলও তুলতে হবে। ব্রেকফাস্ট সেরে মার সাথে ফোনে গল্প করেছি। তারপর কিছুটা টাইম আমি ভিডিও এডিট করেছি। আজকের ভিডিওটার জন্য সমস্ত কাজ কমপ্লিট করে 12টা নাগাদ আমি এসেছিলাম জল তুলতে। তার সাথে বাসন ধোয়া সমস্ত কিছুই ছিল, তোমাদের তো বললাম। তারপর ওই 1টা নাগাদ আমার হঠাৎই মনে পড়লো বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচতে হতো। বেসিক্যালি 4টে মতো নাইটি ছিল। একবার ভাবলাম আজকে এত বেলাতে এগুলো আর কাচবো না, তবে তারপর রেখে দিতে আর ইচ্ছে করলো না, তাই জন্য কাচতে নিয়ে বসে পড়েছি। কাচাকাচি কমপ্লিট। এখন এগুলো মেলে দিয়ে ঘরে যাব। তার সাথে এখানে না অনেক কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোকেও তুলে ঘরে রেখে এসেছি। বহরমপুর যাওয়ার পর থেকে আমার প্রতিটা ব্লগ শুধুমাত্র ঘোরাঘুরি করেই কেটে গেছে। এরকম একদম ঘরোয়া ব্লগ তোমাদের সঙ্গে অনেক দিন বাদে আমি শেয়ার করছি। অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। এই কাজগুলো সারতে সারতে এখন প্রায় 1:20 মতন বাজছে। রোদ প্রায় যাওয়ার মুখে, তবে এখন যেহেতু শীতটা চলে গেছে তাই রোদের তেজটাও বেড়েছে। যতটা শোকাবে, না হলে থাকবে, অসুবিধে নেই। আর এই যে তোমাদের বললাম না বেশ কিছু জামা কাপড় বাইরে ছিল, সেগুলোকে তুলে ঘরে রেখেছি। এগুলো মারই ছিল সব, তো এগুলোকে এখন ভাঁজ করে রেখে দেবো। কথায় কথায় তোমাদের তো একটা খবর দেওয়াই হয়নি। বহরমপুরে গিয়ে আমি যে আধার কার্ডটা ঠিক করতে দিয়ে এসেছিলাম, নতুন আধার কার্ড আজকে ফাইনালি আমাদের 3জনারই চলে এসেছে। ওখান থেকে বলেছিল 2-3 মাস মতন সময় লাগবে, তবে 2-3 সপ্তাহও লাগেনি, তার মধ্যেই চলে এসেছে। সত্যি কথা বলতে এটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। পিয়ন যখন আসবে তখন মা বাড়িতে থাকবে কিনা, থাকলেও শুনতে পাবে কিনা। তবে ওই যে মামন, আমার বান্ধবী, ওর মা ফোন করে আমাকে জানিয়ে দিয়েছিল যে পিয়ন এসেছে বাড়িতে আধার কার্ডগুলো দিতে। মাকে আমি ওই টাইমে ফোন করে দিই, আর মা শুনতেও পায়, সেই জন্য। তো না হলে হয়তো শুনতে পেতো, তবে অসুবিধে হতো। মামি ভাগ্যিস ফোন করে জানিয়েছে। আসলে মামি ভালোভাবেই জানে মার কানের অসুবিধে আছে, সেই জন্যই ফোনটা করেছিল। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে ঘরে এসে দেখছি বেশ কয়েকটা ফাঁকা বোতল আছে। জল আবার 2টো বাজলে চলে যাবে, আর 1:45 মতন বাজছে এখন, সেই জন্য বোতলগুলো আবার ঘরে ভরে নিয়ে আসলাম। এদিকে আর এক কাণ্ড ঘটেছে। মা সকালবেলাতে ভেবেছিল আজকে ডিমটা হবে, সেই জন্য মা ডিম সেদ্ধ করে দিয়েছে। আর আমি তো সেটা জানতাম না, সেই জন্য আমি মাছটা করে ফেলেছি। তো তারপর এখন মা স্কুল থেকে এসে বলছে ডিমটা করেছিলাম কিনা। আমি বললাম আমি মাছটা করে ফেলেছি। তো সেই জন্য এখন ভাবলাম ডিমটা ওভাবে সেদ্ধ রাখলে যদি নষ্ট হয়ে যায়, যদিও ফ্রিজেই থাকবে, তাও ডিমটা একটু ভেজে রেখে দেবো। গতকালের ব্লগে তোমরা তো দেখেইছো রাত্রিবেলায় মা বেগুনি করেছিল, সেই বেগুনিও 2টো আছে, সেটাকেও একটু গরম করে নিলাম। দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। রাত্রিবেলা আমাদের রুটিই হয়, তবে কালকে যেহেতু মাছ আছে তার সঙ্গে বেগুনি খাওয়ারও খুব ইচ্ছে করছিল রিন্টুর, সেই জন্য কালকে রাত্রিবেলাতে ভাতই হয়েছিল। আর আজকেও রাত্রিবেলাতে ভাতই করতে বলেছি। মাছ থাকলে রুটি খেতে ভালো লাগে না। বেগুনিটা গরম করে নেওয়ার পর এদিকে ডিমটাকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর মা এখন খেতে দিচ্ছে। আজকে মার স্কুল থেকে আসতে একটু লেট হয়েছে, তাই আমাদের লাঞ্চ করতেও দেরি হয়ে গেছে। এখন প্রায় 2:45 মতন বাজছে। এতক্ষণে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে বেশ কয়েকটা বাসন হয়েছিল, সেইগুলোকে ধুয়ে রেখে এখন চলে এসেছি আমার ঘরে। এখন বাজছে 3:15-20 মতন। এখন একটু ঘুমোবো। দুপুরবেলায় আমি তো ঘুমাই, তোমরা জানোই। তোমাদের কাদের কাদের দুপুরে ঘুমের অভ্যেস আছে গো, আমাকে কমেন্টে জানিও। তবে কালকের মতন ভুল করে আজকে আর ফ্যান চালাবো না। তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলা দেখা হবে। গুড ইভিনিং। বাজে এখন প্রায় 6:45। সন্ধ্যেবেলা ওঠার পর চলে এসেছি রান্নাঘরে। এখন একটু কফি বানাবো। আসলে মা একটু জেঠির বাড়ি যাবে,
তাই জন্য আগে আগেই বানিয়ে নিলাম। আজকে আর চা করিনি, কালকে লেবু চা খেয়েছিলাম, আজকেও খেতে ইচ্ছে করছিল। তবে কফির প্যাকেটটা দেখে চা খাওয়ার মন উঠে গেছে, কফি বানিয়ে নিয়েছি। তবে জানো তো কফিটার থেকে জলের পরিমাণ আমি বেশি দিয়ে ফেলেছি, অনেকটা কফি হয়ে গেছিলো। মা কফি খাওয়া কমপ্লিট করে ওদিকে বেরিয়েও পড়েছে, আর আমি এদিকে কফি খেতে খেতে আমার মার সাথে ফোনে কথা বলছিলাম। এখন দুপুরগুলোয় গরম গরম লাগে, ব্ল্যাঙ্কেট নেওয়ার মতন ঠান্ডা আর নেই। গতকাল তো ব্ল্যাঙ্কেট নিয়ে ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর ঠান্ডাটা ভালো রকম লাগিয়ে ফেলেছি, সেই জন্য আজকে আর ব্ল্যাঙ্কেট নিয়ে শুইনি, এই কাঁথাটা বের করে নিয়েছিলাম। তবে রাত্রিবেলার দিকে ব্ল্যাঙ্কেটটা লাগবে, সেই জন্য এটা ভাঁজ করে এখন আবার আলমারিতে তুলে রাখবো। ওর বেশ কিছু জামা কাপড়ও বাইরে ছিল, সেগুলোকেও আলমারিতে তুলে দিলাম। আর তার সাথে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই। টাটা।